মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব। আমরা এখন গ্যাসের দাম কত? হ্যাঁ, 2200 টাকা। আচ্ছা, গ্যাসের দাম বাড়াইছেন 2200 টাকা, আর এলপিজি কার্ড দিচ্ছেন 500 টাকা। আচ্ছা, 500 টাকা যদি দেয়, এলপিজি কার্ড দিল 500 টাকা, গ্যাস কিনতে আর কত টাকা লাগবে? একটা গ্যাস কিনতে আর কত লাগবে? 1700 টাকা না? কি 1700 টাকাকে ফেরেশতা জিব্রাইল দিয়ে যাবে? সব ওরা নিজেরা খেয়ে ফেলবে, ওদের হাতে ক্ষমতা দিলি সব ওরাই খাবে, তোমাদের জন্য কিছু দেবে। এইবার নেতা এসে বলবে আমি তোমাদের এই করবো সেই করবো, আল্লাহ বলতে দেবে না। আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এখন বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, ওরাও যায়। কেন বিসমিল্লাহ লাগাচ্ছ ধানের শীষের সঙ্গে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পূর্ণাঙ্গ কলেমা না হাফ কলেমা? তাহলে পূর্ণাঙ্গ কলেমার অর্ধেক বাদ দিয়ে, রাসূলুল্লাহর বাদ দিয়ে ধানের শীষে বিসমিল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, ঈমান আছে কিনা বড় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। ফতোয়া দেওয়ার জন্য আব্বাসী আছে, ফতোয়ার ঝুড়ি নিয়ে উনি বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ইজ্জত দেই। আল্লামা সাইদি যখন মৃত্যুবরণ করলো, উনি যখন ময়দানে বাঘের বাচ্চার মতন কথা বলতেন, আমি অনেক মাহফিলে তার প্রশংসা করেছি। আমি বলেছি সাইদির অবর্তমানে এই হুজুর এখন বিরাট একটা কিছু ভূমিকা পালন করছে, কিন্তু এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তিনি লাইন ঘুরিয়ে দেবেন, এটা আমার বুঝতে বড্ড দেরি হয়েছে। আর একজন হুজুর ছিলেন জুনায়েদ আল হাবিবি। ওরে আল্লাহ, কি সুন্দর বক্তৃতা করতেন। একই জায়গায় দুই নেতা ভোট পাওয়ার আশায়, ঢুকতেছে বিএনপির পিছনে, ও ঢুকতেছে বিএনপির পিছনে। দুইজন জাতীয় নেতা, একজন টুপিওয়ালা নেতা, আর একজন হলো চশমাওয়ালা নারী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইসলাম করে আলী আলম ভাই, জামাত ইসলাম করে মাওলানা সাহেব, জামাত ইসলামের চেয়ারম্যান এই লুৎফর ভাই কি করে তা আমার জানা নাই। তাহলে ওনারা হলো জামাতের লিডার। আমি কিন্তু জামাত ইসলাম করতে আসিনি, এখানে কি বলার জন্য এসেছি? জোরে বলেন, কি বলার জন্য এসেছি? ভাই ভুল বুঝেন না, আপনি বিএনপির লোক হতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে আজিজুল ইসলাম জিহাদির ডাকা লাগবে জানাজারা পড়তি। আমি আপনার জানাজা না পড়ে বাড়ি যাব না ভাই। এই জন্য দয়া করে আপনি আমার উল্টো কথার প্রতীক বুঝেন না। আমি আপনারই লোক, আমি আপনার ভালোবাসি। কারণ আমার 20টা মামলার ভিতরে এমন কোনো মামলা নেই যে মামলায় আসামি আমি আর বিএনপির লোক নেই। কোরআন শরীফ শুয়ে সামনে শুয়ে বলতেছি, আমার যে কটা মামলা, সব কটা মামলার আসামি অর্ধেক জামাত, তার ভিতরে খানিকটা শিবির আর খানিকটা জামাত, আর বাকি অর্ধেক ছাত্র দল আর বিএনপি। তাহলে বিএনপি আর জামাত ইসলাম আমরা মামলা খাইছি, এখন কেন আর শত্রু বানাবো? ও তো আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? আমি দোয়া করি আল্লাহ আমার এই কলিজার মানিক ভাইদেরকে যারা মামলা খেয়েছে আমার সঙ্গে, আল্লাহ তুমি দয়া করে ওদের হেদায়েত দিয়ে কোরআনপন্থী বানাইয়া দাও। আল্লাহ আমরা যদি সব কোরআনপন্থী হই, একই মশারির ভিতরে থাকলাম, একই মামলার আসামি, একই মামলায় আমার নাম লেখা, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে আজিজুল ইসলাম যা তোর মাফ করে দিলাম, তাহলে বিএনপির ভাইরা যদি মাফ না পায় আমার একটু কষ্ট লাগবে না ভাই? এই জন্য চাচ্ছি আল্লাহ আমিও কোরআন পথের প্রতীক, আমার বিএনপির ভাইদেরকে কোরআনের পথের প্রতীক বানাইয়া দাও। কারণ আমরা দুনিয়ায় এক মামলার আসামি, কিয়ামতের দিন যেন এক জান্নাতে যেতে পারি। এই জন্য ওরা আমার শত্রু নয়, ওরা আমার ভাই। মন উজাড় করে বলছি, তুমি আমার ভাই, তুমি আমার শত্রু নয়। আমার ভাইয়েরা, পরবর্তী দোষে আসি, দেখি সেই দোষটা কোথায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী দোষ, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। তারা জানে এটা ঠিক না, তারপরও কি বলে? মিথ্যা কথা বলে। এই যে বিশ্ববিদ্যালয় জানে ওরা ভোট চুরি হয়নি, তারপরেও বলে ভোট তার চুরি হয়েছে। তাই বলতেছে না? হ্যাঁ, ঘট উল্টে গেছে, কালি টালি বলার দরকার নেই, ঘট উল্টে গেছে। এরা এখন সহ্য করতে পারে না, জেনে বুঝেই যারা মিথ্যা কথা বলে, এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর গজব। ও ভাই, জেনে বুঝে আমরা মিথ্যা কথা বলবো না। তবে একটা জিনিস আমি দেখলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি কোন দলের লোক?
এনসিপি উনি স্বীকার করেছেন না ভাই কোন বিশ্ববিদ্যালয় ভোট কারচুপি হয়নি, বরং ছাত্ররা সব ইসলামের দিকে ঢুকে গেছে। উনি স্বীকার করেছে, অনেকেই স্বীকার করতেছে আর অনেকেই স্বীকার করতেছে না। আল্লাহ সবাইকে স্বীকার করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে জেনে বুঝে যারা মিথ্যা কথা বলবে তাদের পরে আল্লাহর কি? আল্লাহর লানত। এবার আল্লাহ বলতেছেন আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। যে দোষকোটা বললাম এই দোষকোটার পরে যারা আমল করবে আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে পরকালে কঠিন আযাব। কে বলছে? আযাবান শাদীদা। কেন? ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছে এই জন্য তাদের আযাব দেওয়া হবে যে তারা মাকানু ইয়ামালুন, তারা জেনে বুঝে সত্যটা বাদ দিয়ে মিথ্যাটা রাস্তায় নেয়। এই জন্য তাদের জন্য রয়েছে কি আযাব? কঠিন আযাব। হয়ে গেছে প্রায়। এবার আসুন, খুব গুরুত্বপূর্ণ ভাই, এই পয়েন্টটা শুনে যান ভাই। যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, দোকানে আছেন, এই পয়েন্টটা সকলের জন্য গুরুত্ব। এই যে পরবর্তী 6 নম্বর পয়েন্ট আসতেছে, এই পয়েন্টটা খুবই গুরুত্ব। দয়া করে এটা একটু শোনেন। আল্লাহ বলতেছেন ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ, তারা তাদের পোশাক, তারা তাদের টুপি, তারা তাদের জামা, তারা তাদের নামাজ, তারা তাদের ঈমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ ব্যবহার করে? ঢাল। ঢাল ব্যবহার করতে হয় কার বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে। ওরা যখন নির্বাচন আসে তখন মাথায় টুপি পরে, ওরা যখন নির্বাচন আসে তখন হাজির মাল গলায় ঝুলোয়, ওরা যখন নির্বাচন আসে তখন জুব্বা পরে। আল্লাহ বলতেছে ওরা মানুষের ভোট নেওয়ার জন্য এই পোশাকটারে ওরা ঢাল বানায়। দেখো আমি কত তাকওয়াবান, দেখো আমি কত মুত্তাকি, দেখো আমি কত আল্লাহওয়ালা, দেখো না আমি মসজিদের আগের কাতারে, দেখো না সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শিশি বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, এখন বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশি বিসমিল্লাহ। ওরাও যায় কেন বিসমিল্লাহ লাগাচ্ছ ধানের শিশির সঙ্গে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পূর্ণাঙ্গ কলেমা না হাফ কলেমা? তাহলে পূর্ণাঙ্গ কলেমার অর্ধেক বাদ দিয়ে রাসূলুল্লাহর বাদ দিয়ে ধানের শিশি বিসমিল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, ঈমান আছে কিনা বড় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। ফতোয়া দেওয়ার জন্য আব্বাসী আছে, ফতোয়ার ঝুড়ি নিয়ে উনি বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ইজ্জত দেই। আল্লামা সাইদি যখন মৃত্যুবরণ করলো, উনি যখন ময়দানে বাঘের বাচ্চার মতন কথা বলতেন, আমি অনেক মাহফিলে তার প্রশংসা করেছি। আমি বলেছি সাইদির অবর্তমানে এই হুজুর এখন বিরাট একটা কিছু ভূমিকা পালন করছে, কিন্তু এত তাড়াতাড়ি তিনি লাইন ঘুরিয়ে দেবেন এটা আমার বুঝতে বড্ড দেরি হয়েছে। আর একজন হুজুর ছিলেন জুনায়েদ আল হাবিবি। ওরে আল্লাহ কি সুন্দর বক্তৃতা করতেন। একই জায়গায় দুই নেতা ভোট পাওয়ার আশায়, এ ঢুকতেছে বিএনপির পিছনে, ও ঢুকতেছে বিএনপির পিছনে। দুইজন জাতীয় নেতা, একজন টুপিওয়ালা নেতা আর একজন হলো চশমাওয়ালা নারী। এরা দুইজনেই চাচ্ছে এক জায়গা থেকে নমিনেশন পাই। ও আমার হুজুরদের বলি, যদি বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ না হয়, যদি হাত পাকা পছন্দ না হয়, নতুন একটা ইসলামী দল করো, কিন্তু মুনাফিক গাদ্দার ফাসিকের সঙ্গে তুমি দল করতে পারো না। জামাত ইসলাম সবার পছন্দ হবে না, কারণ জামাত ইসলামের ভিতরে অনেক ত্রুটি আছে, এটা আমি মনে করি নেই একেবারে। যদি আমরা নই, আমাদের কোন দোষ ত্রুটি যদি সংশোধনের পথ না থাকে, আরেকটা ইসলামী দল করো, কিন্তু ফাসিকের দলে তুমি টুপিওয়ালা কেন? এতে কেউ খুশি না হলে ইবলিস খুশি হইছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি জানি ভারী কষ্ট হচ্ছে, সারাদিন প্রোগ্রাম আর হয়ে গেছে,
এই পয়েন্টটার পরে আরেকটা কথা আছে, সেই কথাই শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা পোশাককে, নামাজকে ব্যবহার করে, টুপিকে ব্যবহার করে কি স্বরূপ? ঢাল স্বরূপ। তারা দেখায় আমরা কত বড় হুজুর। কিছুদিন আগে দেখলাম সালাউদ্দিন সাহেব, বিএনপির এক লিডার, আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে করছি না, উনি সালাউদ্দিন কাদের, উনি এক সালাউদ্দিন আহমেদ টুপি মাথায় দিয়ে কি বলে সমাবেশে বসে আছে, হেফাজতের সমাবেশে। আর একজন বক্তৃতা করতে যেই বলতেছে হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে বসে আছে। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব বলার পরে উনি হুজুরের দিকে তাকাইছে, উনিও আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমারে মাওলানা বলে, উনিও এটা বুঝতে পারেনি, উনি বিব্রত বোধ করছে। তারপর উনি আর ব্যাখ্যা করছে, আপনাকে আমি মাওলানা এই জন্য বললাম যে আপনার মাথায় টুপি আছে, আপনি এখন টুপিওয়ালাদের সঙ্গে বসে আছেন, তাই আপনার নামের শেষে আমি মাওলানা না জোড়াই দিয়ে পারলাম না। তাহলে কত বড় চাটুকর! খোদার কসম 17টা বছর আমি রিমান্ড খেটেছি, 20টা মামলার আসামি হয়েছি। একটা সেকেন্ডের জন্য আওয়ামী লীগের একটা লোকের চাটুকারি করেছে আমার মনে হয় না। সর্বোচ্চ হারাইয়েছি, সবকিছু হারাইয়েছি, রিমান্ড কেটেছি, তারপরে আমি চাটুকারি করিনি। আর এখন তো সুযোগ এসেছে, এখন চাটুকারি করার প্রশ্নই ওঠে না। সুতরাং আপনারা কেন চাটুকারি করতেছেন? আপনারা আলাদা একটা দল করেন। আপনারা বলেন হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না, তাহলে হেফাজতের দলের লোকেরা বিএনপির কাছে নমিনেশন পাওয়ার জন্য কুটকুট 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 করে বেড়াচ্ছাও কেন? তোমরা রাজনীতি দল না, তো ওটা পিছনে যে নমিনেশন চাচ্ছাও কেন? তোমরাই তো বলে আমরা রাজনৈতিক কোনো দল নয়, তাহলে বিএনপির নমিনেশন পাওয়ার জন্য ওকে পিছনে দৌড়াচ্ছ কেন? নিশ্চয়ই তোমাদের নেশা হলো ক্ষমতায় যাওয়া। আমিরে জামাত বলেছে, বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত বলেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। জনগণ যদি আমাকে ভালোবেসে যদি দেয় আল্লাহ, আমরা যেন আমানত রক্ষা করতে পারি। তিনি একবারও বলিনি আমার দল ক্ষমতায় যাবে, একবারও বলিনি আমরা ক্ষমতায় যাব। তিনি বলেছেন যদি আল্লাহ রহমত করা জাতি যদি ভালোবাসি আমাদের দেয়, এই কথাটা আপনি কেন বলতে পারেন? ভাই নির্বাচন দিলেই 298টা আসন আপনারা পাবেন, তা 298টা আসন যদি আপনারা পাবেন, এই সব কিছু দেখে থাকেন, তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি? আপনারা যান, আমরা আপনাদের পিছনে পিছনে থাকি। তবে একটা জিনিস মনে রাখেন, যদি বিএনপি ক্ষমতায় যায় বিরোধী দলীয় নেতা হবে জামাত ইসলাম। জামাত ইসলাম যদি বিরোধী দলের নেতা থাকতে পারে, কোন চাঁদাবাজি, কোন অন্যায় কাজ আমরা করতে দেব না, দেব না, দেব না। যেখানেই অন্যায় দেখবো সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক না ঠিক? আর বাংলাদেশ জামাত ইসলামের পরে যদি আল্লাহ রহমত করে, আর বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় যায়, ইনশাল্লাহ জনগণের সেবকের ভূমিকা পালন করবে, শাসকের ভূমিকা পালন করবে না, করবে না, করবে না। আমিরে জামাত বলেই দিয়েছে, আমার 300 এমপির ভিতরে যদি 50 জন এমপি থাকে, এমপির জন্য যে গাড়ি বাজেট থাকে সে গাড়ি আমরা ব্যবহার করব না। একথা ক্ষমতায় যাবার আগে হুজুররা বলতে পারে, আপনারা কেন জাতির কাছে কথা বলতে পারেন না? সুতরাং আপনারা এখন টুপি পরেছেন ক্ষমতায় যাবার জন্য, এক আসরের নামাজ 2-3 বার পড়তেছেন আপনারা এখন। ওরে নামাজের জোর রে ভাই, যে আগে কোনো নামাজ পড়তে শ্রেষ্ঠ না, সে এখন নামাজ পড়তেছে। আর আতর গোলাপের সুগন্ধ দেখলি মনে হয় জিব্রাইলের ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জান্নাত থেকে পালাই বেলকুচির ময়দানে এসে গেছে। ওরে আল্লাহ রে, জিব্রাইলের ছোট ভাই বলে মনে হয়। এত আতর গোলাপ আর এত টুপি আর এত নামাজ এতদিন আগে ছিল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওরা নামাজ পড়বে ঢাল, টুপি পরবে ঢাল, পাঞ্জাবি পরবে ঢাল, নির্বাচনের সময় কিছু কিছু খোসা খোসা দাঁড়িয়ে রাখতে পারে, ওটাও ঢাল স্বরূপ, ওটাও ঢাল স্বরূপ। ইত্তাখাযু আইমানুহুম যুন্না, এরা ঢাল স্বরূপ এইগুলো ব্যবহার করে বোঝায় আমরাও তোমাদের দলে। কিন্তু ওদের মনের ভিতরে কি শয়তানি আছে সেটা আল্লাহ বলতেছে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ওরা যতই টুপি পরুক আর ঢাল স্বরূপ ওদের ব্যবহার করুক না কেন, ওরা কখনো দিন কায়েম যাবে না। ওরা দিন কায়েমের পথেই বাধা সৃষ্টি করে। তাহলে এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের পর আল্লাহর কি? এই কথা বলেন, তাদের পর আল্লাহর কি? ফালাহুম আযাবুম মুহিন, তার জন্য রয়েছে কঠিন আযাব।
নিকৃষ্টতম আযাব। এবার আল্লাহ পাক বলতেছে এই সমস্ত লোকেরা মসজিদ করবে, এই সমস্ত লোকদের ছেলেরা হুজুর হবে, এই সমস্ত লোকেরা কিছু কিছু হুজুরদের খেতি দেবে, এই সমস্ত হুজুরদের দ্বারা, এই সমস্ত নেতাদের দ্বারা মসজিদ মাদ্রাসা হবে। আল্লাহ বললেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। এই ছেলে ভাই আর 5টা মিনিট বসে হয়ে গেছে ভাই, 5টা মিনিট বসো ভাই, শোনা ভাই আমার, শোনা ভাই, 5টা মিনিট বসেন, হয়ে গেছে। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, কশ্চিন কালো তাদের মাল, কশ্চিন কালো তাদের সন্তানাদি, কশ্চিন কালো তাদের দান সদকা আল্লাহ কবুল করবে না, কারণ ওরা হলো দিন কায়েমের বিরোধী। এই জন্য ওদের কোনো দান সদকা, ওদের কোনো মাল মালিয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আওলাদুহুম উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, ওরা এবং ওদের সম্পদগুলো সব জাহান্নামে যাবে, অনন্তকাল সেখানে ধারা থাকবে। কারণ ওদের ভিতরে দোষ পাওয়া গেছে কয়টা? আরো জোরে বলেন কয়টা দোষ পাওয়া গেছে? কোন সূরা থেকে আলোচনা করলাম? মুজাদালার কয়টি আয়াত? 4টি আয়াত। সূরা নিসার কয়টি আয়াত? 4 আর 3 কত হলো? এই 7টি আয়াত দিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করে বুঝালাম এই দোষ কটা যাদের ভিতরে আছে, তাদের পরে আল্লাহর কি বললাম? আরো জোরে বলেন তাদের পরে আল্লাহর কি? আল্লাহর লানত। এই লানত প্রাপ্ত জাতি যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওদের পরে আমার লানত, সুতরাং ওদের সাপোর্ট করা যাবে না। এবার সর্বশেষ কথা যেটা আমি বলতে চাইনি সেটা কি বলবো? এটা আমার কথা না, আল্লাহর কথা, তারপর আমি বলতে চাইনি, এটা কি বলবো? আল্লাহ বলেছে বলা, এটা কিন্তু বেলকুচির জন্য আয়াত নাজিল, এটা কিন্তু আমাকে সাতক্ষীরার আয়াত না, শুধু বেলকুচির জন্য। বলবো? বলবো? আচ্ছা, এবার কিন্তু এইটা খুবই গুরুত্ব, এবং এই কথার পর আমার শেষ কথা। আল্লাহ পাক এবার জিজ্ঞেস করছে, খুব ভালো করে শোনেন, এতক্ষণ শোনেননি দুঃখ নাই, কিন্তু এবার ভালো করে শোনেন। আল্লাহ পাক সুন্দর করে বলতেছে আমলাহুম নাসিবুম মিনাল মুলক, জিজ্ঞাসা চিহ্ন, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলক মানে কি? ভালো করে খেয়াল করবেন। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, পায়ের পরে হাত থেকে বলতেছি। জামাতের ভাইরা আনন্দিত হইয়েন না, পায়ের পরে হাত থেকে বলতেছি। আওয়ামী লীগের ভাইরা আমাকে দোষ দিয়েন না, পায়ের পরে হাত থেকে বলতেছি। জাতীয় পার্টির লোকদের বলতেছি, সাধারণ লোকদের বলতেছি। আল্লাহ জিজ্ঞেস করছে আমলাহুম নাসিবুম মিনাল মুলক, সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, তাদের কি তোমরা রাষ্ট্র ক্ষমতায় বসাচ্ছ নাকি? তাদের কি ভোট দিচ্ছ নাকি? তাদের কি চাচ্ছ তারাই দেশের এমপি হোক? যদি চাও যে এই 7টা দোষে তারা এমপি হোক, যাদের ভিতরে 7টা দোষ আছে তারা চেয়ারম্যান হোক, আগামীতে তারা নির্বাচিত হয়ে এমপি হোক, তারা রাষ্ট্রের মালিক হোক, এই দেশ তাদের হাতে যাক। আমলাহুম নাসিবুম মিনাল মুলক, রাষ্ট্রের ক্ষমতা যদি তাদের হাতে দাও, আমি আল্লাহ এত সুন্দর করে নসিহত করলাম, নবী নসিহত করে গেল, আজিজুল ইসলাম জিহাদি বেলকুচির কল্যাণপুরীর মাঠে পায়ে ধরে নসিহত করে গেল, তারপরেও যদি তোমরা না শুনে যদি ওই সমস্ত দোষওয়ালা নেতাদের হাতে ক্ষমতা দাও, রাষ্ট্রের মালিক যদি ওদের বানিয়ে দাও, রাষ্ট্রের ক্ষমতা যদি ওদের হাতে তুলে দাও, যদি আল্লাহর নসিহত তোমাদের পছন্দ না হয়, আজিজুল রস যদি তোমাদের পছন্দ না হয়, রসুলের কথা যদি তোমাদের পছন্দ না হয়, আল্লাহর কোরআন যদি তোমাদের পছন্দ না হয়, তোমরা যদি উল্টো পাল্টা বুঝে এই সমস্ত দোষওয়ালা লোকদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দাও, যদি এমপি বানাও, যদি মন্ত্রী বানাও, যদি মেম্বার বানাও, যদি চেয়ারম্যান বানাও, তাহলে শুনে রাখো আমি ওদের সম্পর্কে ভালো জানি। ওরা ক্ষমতায় গেলে কি করবে এটা আমি তোমাদের আগেই বলে দিচ্ছি। আমলাহুম নাসিবুম মিনাল মুলক ফাইদাল্লা ইয়াতুনান নাসা নাকিরা। নাকিরা শব্দের অর্থ আছে 3 কোটি। যদি এই সমস্ত লোকদের হাতে দায়িত্ব দাও, 3 কোটি পরিমাণ জনগণের জন্য ওরা ব্যয় করবে না, সব ওরা নিজেরা খেয়ে ফেলবে। ওদের হাতে ক্ষমতা দিলে সব ওরাই খাবে, তোমাদের জন্য কিছু দেবে। এইবার নেতা এসে বলবে আমি তোমাদের এই করবো সেই করবো, আল্লাহ বলতে দেবে না। তাহলে কার কথা শুনবেন? নেতার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথা যদি শোনেন, তাহলে আজকে থেকে টার্গেট নিতে হবে, এই দোষ যাদের ভিতরে আছে তাদেরকে আমরা ভোট দেবো না। কথা ক্লিয়ার?
যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানত, ও জাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানাত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। এবার একটা ছোট্ট যদি ভোটের কথা আসছে, বলুন তো জামাত ইসলামের নেতারা এবারে সমাবেশ করে কাদের টাকায়? জনগণের টাকায়। বলুন তো সমাবেশে যেতে গেলে জামাত ইসলামের নেতারা কি বিরিয়ানি দেয়, টাকা দেয়? কিন্তু অন্য দলের সমাবেশে যেতে গেলে, সমাবেশে গেলে বিরিয়ানি দেয়, টাকা দেয়, তেল দেয়, পকেট খরচ দেয়। পার্থক্য এক জায়গায়, অন্য দলের কর্মীরা চলে নেতার নির্দেশে, আর জামাত ইসলামের নেতারা চলে কর্মীদের নির্দেশে। এই জন্য জামাত ইসলামের কাছে কর্মীরা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আর অন্য দলের কাছে নেতারাই সবচেয়ে বড় শক্তি। পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছেন ভাই? এই জন্য জামাত ইসলাম ক্ষমতায় যাওয়া মানে আপনারা ক্ষমতায় যাওয়া, আর জামাত ইসলাম হেরে যাওয়া মানে আপনারাই হেরে যাওয়া। তাহলে এতক্ষণ আলোচনা করলাম কিসের থেকে? কোরআনের কয়টি জায়গার থেকে আলোচনা করেছি? কোন সূরা? বোঝাদালার কয়টি? 14, 15, 16, 17। আরেকটা হচ্ছে সূরা নেতার কত নম্বর? 51, 52, 53। এই 4 আর 3 7 আয়াত। আগামী শুক্রবারের দিন আমি অনেক ব্যাখ্যা করলাম, যারা ইমাম আছেন পাই ধরে বলে গেলাম, আপনি এই পয়েন্টার পরে গবেষণা করে জাতির কাছে আপনি ওয়াজ করবেন, কারণ জাতিকে এখন সচেতন করা আপনারও দায়িত্ব, শুধু জিহাদির দায়িত্ব নয়। তাহলে একথা কি আমি আপনার কাছে শপথ নিতে পারি, আগামী নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় অর্জন করাবো? এর জন্য আমার প্রয়োজনে রক্ত দেব, টাকা দেব, অর্থ দেব, জামাতে শরীক হব, নির্বাচনে ভোট দেব, আর একজনকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব। তবুও বাতিলপন্থীদের আগামী দিনে ক্ষমতায় আসতে দেব না। এই কথা কোরআনের কথা, এই কথা আমার কথা, এই কথা নবীর কথা। সেই কথার সঙ্গে একমত কারা? এবার 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহ হাত উঁচু করে রাখেন। আল্লাহ 1.5 ঘন্টার বেশি সময় ধরে ধরে তোমার পাগলদেরকে কোরআনের পথে আহ্বান করেছি। হেদায়েত আমার কাছে নাই, হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ দয়া করে বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত নসিব করে দাও। আগামী নির্বাচনে আমরা যেন কোরআনপন্থীদের বিজয় অর্জন করিয়ে জাতীয় সংসদে যেন কোরআনের আলোচনা হচ্ছে দেখতে পারি। যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় আল্লামা সাঈদী শান্তি পাবে, যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় নিজামী সাহেব শান্তি পাবে। তাদের আত্মার শান্তির জন্য একটা বারের জন্য আমরা জাতীয় সংসদে যেন কোরআন দেখতে পারি। দয়া করে তুমি কবুল করে নাও, দয়া করে তুমি কবুল করে নাও, দয়া করে তুমি কবুল করে নাও। এই হাতগুলোরে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে সহায়ক, আল্লাহ আমাদের সবাইকে সবাই সহায়ক, আল্লাহ আমাদের সবাই সহায়ক। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকটা প্রশ্ন আসছে। শহীদ শরীফুজ্জামান নোমানী ভাইয়ের রক্তে মহান আল্লাহ কবুল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়। আল্লাহ তার রক্তের বিনিময়ে আমরা সেখানে ইসলামের বিজয় দেখেছি। আওয়ামী লীগের পথ ধরেই হাঁটতেও বিএনপি জনশূন্য হয়ে পড়েছে। বিএনপি এখন যেখানেই নির্বাচন করবে সেখানেই হারবে, এটা বলেছেন জাকির খান, নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রদল নেতা। আল্লাহ আর পড়ার দরকার নেই, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার শত শত মাইল দূর থেকে ছুটে এসে সূরা মুজাদালা সূরা নিসা থেকে কয়েকটা আয়াত সংগ্রহ করে তোমার পাগলদের সামনে উত্থাপন করেছি। কোন দলের পরে আল্লাহর লানত, তোমার লানত, এটা বোঝানোর জন্য চেষ্টা করেছি। সর্বশেষ তোমার পাগলদের নিয়ে শপথ নিয়েছি, আগামীতে আমরা কোরআনের পক্ষে থাকবো। ও মাবুদ,